সুপ্রভাত। আজকে নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ। অনেক দিন পর এরকম তাজা ব্লগ করতে পেরে ভীষণ ভালো। তো প্রত্যেক দিনের মতো আজকে ভিডিও শুরু করে দিলাম। তো কোথায় গেলাম, কোথায় যাচ্ছি, তো সম্পূর্ণ ভিডিও দেখো। 10 থেকে 9 মিনিটের ভিডিও। তো সবাই এই জায়গাটা হয়তো পরিচিত। তো কোথায় গেলাম ছুটির দিনে, আজকে হতে এটাই শেষ ছুটি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো প্রত্যেক দিনের মতো ভালো ভালো ভিডিও করতে চাই, ভালো ভালো ভিডিও শেয়ার করতে চাই, দেখাতে চাই। বললাম ছোট্ট একটি জব করি, যার কারণে সময় মতো ভিডিও আপলোড করতে পারি না, সময় মতো ভিডিও করতে পারি না। আর বিশেষ করে আজকে আমার ছোট ছেলেটা আমাকে ভিডিও করতে দেয় না, ফোন ছুটির দিনে মাছ মাংস রান্না করব না। আজকে মঙ্গলবার, আজকে 10 তারিখ। দেখো পাঁচ শাক আর এ দেখো মাটন নিয়ে এলাম, একদম টাটকা পাঁচ শাক। মাছ মাংস যদিও গ্রামের বাড়ির মতো আমরা টাটকা উঠিয়ে খেতে পারি না, বছরের প্রথম টাটকাই মনে হচ্ছে। দেখো হয়তো সকালবেলা উঠিয়েছে, একদম ফ্রেশ ফ্রেশ। গ্রামের মতো। আর এদিকে দেখো থানকুনি পাতা। তো থানকুনি পাতা আমি বেশি একটা খাই না, তবে আমার ফ্রেন্ড, আমার বান্ধবী, আমার আত্মীয়রা সবাই থানকুনি পাতা সুন্দর সুন্দর রেসিপি করে। তবে আজকে আমি কি রান্না করবো বলতে পারছি না। এটা আমি কি রান্না করবো, বা ভাজা করবো, বা ভর্তা, কিছু একটা করবো আমি থানকুনি পাতা। আজকে ব্লগটা একটু শেয়ার করছি, শাক রান্না করব কারণ আমার ছোট ছেলে ছুটি বলে কথা। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং এবং অনেক অনেক নতুন ভিডিওর শুভেচ্ছা। আজকে থেকে নতুন ব্লগ রানিং যাবে, একদম ঠিকমতো ভিডিও যাবে আজকে থেকে। সবাই দেখো, পুচকো দিয়ে খেলছে, আমি এদিকে শাক, পাঁচ শাক, এটা থানকুনি পাতা, এটা হলো পাঁচ শাক। তো আজকে ফুল ভিডিও দেখো, আজকে একদম ভিডিও জমজমাট হতে চলেছে। আজকে আমার সাহেবের ছুটি, আমারও ছুটি। তো আজকে আমরা এক জায়গায় যাবো ঘুরতে। তোমরা দেখতে পাবে কোথায় যাবো, এখন বলবো না কোথায় যাবো, দেখতে থাকো ফুল ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখো, বুঝতে পারবে কোথায় কোথায় যাচ্ছি, সব শেয়ার করবো। সপ্তাহে 6 দিন, একদিন ছুটি। 7 দিনের ভিতরে একদিন ছুটি, আর বাকি 6 দিন আমাদের অফিস করতে হয়। ঢাকা শহরে স্বামী স্ত্রী যদি চাকরি না করে, আপনি ঘর ভাড়া দিয়ে থাকতে পারবেন না, বাচ্চাদের পড়াশোনাও ঠিকমতো চালাতে পারবে না, নিজের চাহিদাও আপনি অভাবপূর্ণ হবে। যেমন ধরো অভাব লেগেই থাকবে, অভাবগুলো রয়ে যাবে, এবং স্বামী স্ত্রী বন্ডিংটাও খারাপ হবে আস্তে আস্তে। আমি ঘুম থেকে উঠে আজকে কালারও করেছি, দেখো আমার চুল ভিজা, কিন্তু আমার চুল ভিজা। ঘুম থেকে উঠেই কালার কিনেছি, এগুলো শেয়ার করলাম না একদম। দেখো এই যে একটু লাইট গোল্ডেন কালার করেছি, দেখো লাইট গোল্ডেন কালার করেছি। কানের দুল কিনেছি, খুব ভালো লাগে। আর আজকে একটা আমার সাহেবেরও ছুটি, আমার সাহেবের আজকে ছুটি, আমারও ছুটি। তা আমরা আজকে ঘুরতে যাব, শেয়ার করব। হ্যাঁ, ফুল ভিডিও দেখো। যেটা বলছিলাম, স্বামী স্ত্রীর বন্ডিংগুলো না ভালো হয় না, বলে না অভাবে স্বভাব নষ্ট। এটাও কিন্তু ঠিক, অভাবে কিছু কিছু মানুষের স্বভাবও নষ্ট হয়। কারণ আপনার কাছে যদি টাকা পয়সাও থাকে, আপনার মন ও মানসিকতাও কিন্তু ভালো থাকে। মন মানসিকতা ভালো থাকে, আপনার কোনো কিছু অভাব হচ্ছে না। স্বামী স্ত্রীর বন্ডিংগুলো না খুব ভালো। আর আপনি যত ব্যস্ত থাকবেন ততই ভালো। চলো বলছি এখন কোথায় গেলাম। এটা হচ্ছে 100 ফিট। যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখছে, এটা হচ্ছে 100 ফিট রাস্তা। তো গিয়েছিলাম জলসিঁড়ি মাঠে, জলসিঁড়িতে ফুলের বাগানগুলো দেখতে গিয়েছিলাম, নার্সারিতে দেখতে গিয়েছিলাম। তখনই না হুন্দায় যখন যায়, এই যে পুচকুকে দেখতে পাচ্ছেন, পুচকু ঘুমিয়ে গেছে। ও ঘুমিয়ে গেলে না ওকে নিয়ে ঘুরতে ভীষণ সমস্যা, ওকে ঢাকলেও ও খিচুটে, ওর ঘুম ভাঙে না। যার কারণে আমরা যে ফুলের নার্সারি সেটা আর ঢুকলাম না, ও ঘুমে ভাঙছিল না। পরে হুন্দাই করে আমরা জায়গায় জায়গায় ঘুরলাম, যেখানে যাওয়ার কথা সেখানে ফুলের বাগান একদম কেটে ফেলেছে, একদম শ্মশান হয়ে গেছে। মনটা খুব খারাপ হয়ে গেছে, তাই আর ওইদিকে গেলাম না। অল্প যাওয়ার পরে আমরা দেখতে পেলাম যে ওই জায়গা পুরো বাগানগুলো কেটে ফেলেছে, মরুভূমির মতো হয়ে গেছে, যা আর গেলাম না ওইদিকে। তো বললাম ঈদের সময় যদি ছুটি পাই তখন না হয় আবার যাব ওই জায়গায়, অথবা অন্য জায়গায় যাব। এটা একটা লেক পার, দেখতে পাচ্ছ ব্রিজের উপরে দাঁড়িয়ে একটু পিক নিলাম। আর কেমন জানি শন শন ভন ভন একটা শব্দ করছিল। ফুলের জন্য এসেছিলাম এই জায়গা জলসিঁড়িতে, ফুল নাই। এটা ঠিক আছে, এখানে ক্রিকেট খেলে মনে হয় বাচ্চারা।
ক্রিকেট খেলে। তো এই জায়গায় ইয়া নাই, কি জানি নাই, ফুল ছিল আগে, এখানে ঘাস বন ছিল। চলো 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 চলো, আগে এখানে ঘাস বন ছিল, তো ঘাস বনও নাই, ফুলগুলো নাই। ঠিক আছে যাই যাই, যে আমাকে ব্লগ করতে দেয় না, ভিডিও করতে দেয় না, যে ফুসকুটা দেখো কোনো ভিডিও করতে দেয় না। ঠিক আছে যাই না, দেখো ভিডিও করতেই দেয় না। বন্ধুরা, মাসি পিসি বন্ধুরা, এই কিছুক্ষণ আগে এলাম। যে জায়গায় গিয়েছিলাম ওই জায়গায় যে জিনিস দেখতে গিয়েছিলাম ওটা নাই, শেষ হয়ে গেছে। যাকে বলে ফুলের বাগানে গিয়েছিলাম, তো ওই জায়গাটা একদম ফুলগুলো কেটে ফেলেছে। আর এখন ইফতারের টাইমে এখন আমি তো ভাজা পোড়া খাই না, তাই তোমাদেরকেও আমার ভাজা পোড়ার যে খাবার, এখন কিন্তু ইফতার আমাদের বাংলাদেশে, আমাদের দেশে, আমার ঘরের সামনে কত ইফতার, ভাজা পোড়া, জিলাপি থেকে বুরিন্দা, বেগুনি ভাজা, আলুর চপ, বেগুনি ভাজা, যত অনেকগুলো, আমি শেয়ার করি না, এগুলো দেখলে লোভ লাগে। আর এখন আমি তরমুজ এনেছি, তরমুজ এই যে আমরা পুরো ফ্যামিলি খাচ্ছে, দেখো তরমুজ, এই যে দেখো তরমুজ এনেছি, তরমুজ খাচ্ছে। ওই যে আমার ফুসুল খাচ্ছে তরমুজ, এই যে তরমুজ। আর এখানে জিলাপি এনেছি, জিলাপিও আমি খাই না, কিচ্ছু ভাজা পোড়া আমি খাই না, কিচ্ছুই, কিন্তু জিলাপিটা না এত লোভ লাগে গো, জিলাপির লোভ লাগে দেখো, যার কারণে হচ্ছে 4 পিস এসেছে শুধু। আগে তরমুজ খাবো, তারপরে জিলাপি খাবো। তো চলো একটু ভিডিওটা এখানেই শেষ করি। আর আরেকটা সুখবর জানাই দেই, একটু পরে আমাদের প্রার্থনার দল আসবে, গির্জা হবে আমার বাসায়, একটু রুমগুলো গুছাবো, মানে সব গুছানো আছে, জাস্ট জামা কাপড় ও গুছালো, এগুলো রেখে দিবা, 7টার দিকে আসবে। দেখো এই যে রুমগুলো ও গুছালো, তো এগুলো গুছাবো একটু সুন্দর করে, এই যে। তো ভিডিও এখানে শেষ করছি, আগামীকাল সুন্দর দিন সুন্দর সকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে। বাই, টেনটেনা। ওখান থেকে আসার পরে একদম বিকালবেলা, যেহেতু ইফতারের টাইমে আমরা কিন্তু ভাজা পোড়া সবাই খাই, একসময় অনেক খেয়েছিলাম, প্রচুর খেয়েছি ইফতার। তো এখন কিন্তু আর আগের মতো বয়সটাও নেই, রোগে সুগে আক্রান্ত, বারাক্রান্ত, যার কারণে একটু চেষ্টা করে ফ্রুট খাইতে। তো ভাজা পোড়া তো অনেক তৈলাক্ত, অনেক সময় বাসি তেল দিয়ে ওরা পেঁয়াজু বাজে, অনেক কিছু, জিলাপি বলো, যে কোনো তৈলাক্ত খাবার ভাজাভাজি করে, এই জন্য খেলাম না। আমার সাহেব তরমুজ নিয়ে এসেছি, আমি ফ্যামিলি সবাই তরমুজ খাচ্ছে। চলো আজকে ভিডিও এভাবে অনেকদিন পর দিলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।